ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্নিগ্ধা বৈশাখী ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, এঁচড় চিংড়ি। চলো তোমাদেরকে এঁচড় চিংড়ি বানানোর জন্য কি কি লাগে সবটা শেয়ার করবো। চলো দেখো। এঁচড় চিংড়ি বানানোর জন্য এঁচড়টা ভালোভাবে কেটে নেব। এঁচড় কাটার আগে হাতে সর্ষের তেল মেখে মাখলে আঠাটা লাগে না হাতে। এঁচড়টা বাজার থেকে কিনে এনেছি, ভীষণ নরম এঁচড়টা। এরকম নরম এঁচড়ে এঁচড় চিংড়ি বানালে টেস্টিও হয়, খুব ভালো লাগে খেতে। এঁচড়টা আমার কাটা হয়ে গেছে, এবারে ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটু সিদ্ধ করে নেব। এঁচড়টা হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াটা চাপিয়ে কড়াতে তেল দিয়ে দেব। তেলটা একটু হালকা গরম হয়ে এসেছে, এবারে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল করে ভাজা হলেই এঁচড়টা ভাজবো। এঁচড়টা ভেজে নিচ্ছি। এঁচড়টা একটু ভালোভাবে ভেজে নেব। একটু বেশি করে তেল দিয়ে ভাজলে এঁচড়টা ভালোভাবে ভাজা হয়। দেখুন লাল লালভাবে ভাজা হয়েছে, এবারে তুলে নেব। এবারে চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি ভালোভাবে। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে আমার। এইবারে ওই একই কড়াইতে তেল দিয়ে রান্নাটা করব। দেখুন কড়ার চারপাশে কেমন চিংড়ি মাছের ঘিগুলো লেগে আছে। আমি চিনি দিয়ে দিলাম, চিনির গাছটা উঠলে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে রসুন পেস্ট দিয়ে দেবো। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা পেস্ট দিয়ে দেব। দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে মশলা দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর একটু লাল মির্চি দিয়ে দেব। টমেটো পেস্ট দিলে ভালোভাবে একটু ঘন হবে। দেখুন আমার মশলার কালারটা কত সুন্দর হয়েছে। একটু জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে তেল ছেড়ে গেলে এবার এঁচড় আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে এসছে। কষানো হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেখুন কষানো হয়েছে, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে একবার দুবার নেড়ে জল দিয়ে দিব। এই ফার্স্ট টাইম আমি এঁচড় চিংড়ি বানাচ্ছি। তোমরা বলো ফ্রেন্ড কেমন লাগছে দেখতে, আর তোমরাও কে কে বানিয়েছো নিজের হাতে কমেন্ট করে আমাকে জানাবে প্লিজ। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে ফুটে গেলেই নিয়ে নেব। দেখুন কালারটা কেমন ভাবে ছাড়ছে। দেখুন বন্ধুরা কালারটা কেমন ভাবে এসেছে।